আসসালামু আলাইকুম। আসলে কোয়েল পাখি পালন করতে সবচেয়ে ব্রুডিং অবস্থায় সবচেয়ে যেই ভুলটা বেশি করে এটা হলো লিটার ব্যবস্থাপনায়। কোয়েল পাখির লিটার ব্যবস্থাপনা যদি আপনি ভালো না করতে পারেন তাহলে ব্রুডিং নিউমেনিয়া বলেন অথবা ব্রুডারের কারণে অনেক সময় পাখির লোম পিঠ থেকে সইরা যায় অথবা পাখিগুলা হৃষ্টপুষ্ট হয় না, প্যারালাইজড জনিত সমস্যা হয় বা পেট খারাপ জনিত সমস্যাগুলো এই লিটার ব্যবস্থাপনা থেকে হয়ে থাকে। আপনার লিটার ভালো রাখতে হলে অবশ্যই এটা নিয়মিত চেক দিতে হবে। দেখা যায় যে জায়গা দিয়ে পানি থাকে ওই জায়গায় বেশি নষ্ট হয় বা দেখা যায় উপরের দিকে দেখা যায় ভালো, কিন্তু নিচে যখন এই যে ফালানো হইতেছে দেখা যায় নিচের দিকে লিটার ভিজা ভিজা ভাব। এই স্যাঁতস্যাঁতে ভাব থেকেই পাখির মূলত ঠান্ডাজনিত নিউমোনিয়া জনিত সমস্যা হয়। এই জন্য লিটারটা সবার আগে খেয়াল রাখা দরকার। আমরা কিছুদিন পর পর 2-1 দিন পর পর ব্রুডিং অবস্থায় লিটারটা চেক দিই যেন কোনো ধরনের সমস্যা না হয় বা পাখিগুলো যেন ঠান্ডা না লাগে। পাখিগুলোর যদি ঠান্ডা লেগে যায় আসলে আপনি হয়তো ওষুধ দিয়ে ইনশাল্লাহ রিকভারি করা সম্ভব, কিন্তু একদম পূর্ণাঙ্গ সুস্থর যে বিষয়টা ওইটা আসলে আসলে আনা সম্ভব হয় না। এই জন্য ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন লিটারটা তুষ দিয়ে করার জন্য। অনেকে কাঠের গুঁড়া দিয়ে করে, বালি দিয়েও অনেকে করতে চায়, কিন্তু তুষের বিষয়টা ভালো হয় আর কি। কাঠের গুঁড়া অনেক সময় খেয়ে ফেলে। আর অবশ্যই পাত্রের মধ্যে চেষ্টা করবেন ব্রুডিং অবস্থায় খাবার দেওয়ার জন্য, কারণ এটার সাইড দিয়ে একটু বাউন্ডারি করা থাকে যেটা খাবারটা একটু কম পড়ে। আর পাত্রের মধ্যে একটু খাবার কম কম দিয়ে রাখবেন কিছু একটু পর পর, যেন ওই খাবারটাই খায়, নিচে যাতে না পড়ে ওই রকম খাবারটা। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ব্রুডিং অবস্থায় একটু স্পেসটা একটু বড় বড় রাখবেন, যেন তারা চলাফেরা করতে পারে, স্বাচ্ছন্দ্য পাবে। আসসালামু আলাইকুম।